নাশকতা করার যদি কেউ চেষ্টা করে অবশ্যই তাকে শক্ত হাতে দমন করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক। ইলেকশন নির্ধারিত দিনে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্যই আমাদের এত দূরে আসা এবং এতগুলো বাহিনী একসাথে কাজ করা। নাশকতা করার যদি কেউ চেষ্টা করে অবশ্যই তাকে শক্ত হাতে দমন করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক। তাকে অ্যাপ্রিহেন্ড করা হবে এবং আইন অনুযায়ী তার জন্য যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেই ব্যবস্থাই নেওয়া হবে। এবং আপনারা দেখছেন যে এই ধরনের কার্যক্রম গত কয়েকদিন থেকে পরিচালনা করা হয়ে আসছে। এখনো পর্যন্ত বড় মাপের কোনো ঘটনা বা দুর্ঘটনা অত্র এলাকায় ঘটেনি। এটি তার প্রমাণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রত্যেকটি বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজিবির কথা যদি বলি, ইলেকশন হওয়ার অনেক আগে থেকে আমরা প্রত্যেকটা জায়গায় ডেপ্লয়েড হয়েছি এলাকাটাকে বোঝার জন্য। এলাকার মধ্যে ঝুঁকিপূর্ণ, কম ঝুঁকিপূর্ণ বা সাধারণ যে কেন্দ্রগুলো আছে এগুলো নির্বাচন করে সেই অনুযায়ী আমাদের পরিকল্পনাকে ঢেলে সাজানোর জন্য এবং সে লক্ষ্যেই আমরা আমাদের কাজ করে যাচ্ছি। অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনী আছে তাদের সাথে যৌথভাবে বা অনেক সময় আমরা এককভাবেও অনেক অভিযান পরিচালনা করছি যাতে করে নির্বাচনকালীন সময় যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে তারা যেন সেই সুযোগটি না পায়। সেজন্যই আমরা অনেক আগের থেকে কাজ করে যাচ্ছি। ইলেকশন নির্ধারিত দিনে সুন্দর এবং সুষ্ঠুভাবে যাতে হয় তার জন্যই আমাদের এত দূরে আসা এবং এতগুলো বাহিনী একসাথে কাজ করা। আপনি যে আসনগুলোর কথা বললেন ওই উপজেলাগুলোতে আমার যে পরিমাণে ফোর্স প্রয়োজন সেই পরিমাণে ফোর্স অলরেডি মোতায়েন করা আছে। বাট অতি ঝুঁকিপূর্ণ যে আসনগুলো বিশেষত সেই জায়গায় একসাথে প্রত্যেকটি ফোর্স কাজ করছে যাতে করে প্রত্যেকটি ফোর্সের প্রেজেন্সে একটা স্ট্রং ফোর্স ক্রিয়েট করা যায় যারা প্রত্যেকটি জায়গায় ফিজিক্যাল প্রেজেন্সের মাধ্যমে যে কোনো ধরনের নাশকতার সম্ভাবনা যদি থাকে সেটা হওয়ার আগেই যেন সেটাকে প্রশমিত করা যায় তার জন্য আমাদের অন্যান্য বাহিনীর সাথে কাজ করছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমাদের যে উপস্থিতি জনগণের মনে নির্বাচনের আগে কিছুটা শান্তি বা প্রশান্তি দিতে পেরেছে যে যে কোনো ধরনের নাশকতা হলে বিজেপি আমাদের সাথে আছে। আমরা 24 ঘন্টায় আমাদের কোনো কার্যক্রমের জায়গাগুলোতে পরিচালনা করছি। বিশেষত যেগুলো বেশি দুর্গম সেগুলোতে নৌকা যোগে, স্পিড বোট যোগে বা যেভাবে পৌঁছানো সম্ভব সেভাবে গিয়ে অলরেডি আমরা আমাদের কার্যক্রম এখনো জারি রেখেছি। ইনশাল্লাহ